সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এত বেশি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় ঘাটে, বিশেষ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, টেম্পো রিক্সা অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেরকম ইনজিউর্ড হয়, আহত হয়, সাথে সাথে চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা আজকে আলোচনা করব যে চোখ কিভাবে ক্ষতিগ্রস্ত হলে, কতটুকু ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিকভাবে আমরা কি করতে পারি, এই ব্যাপারগুলো আজকে আমরা আলোচনা করব। প্রথমে আসি যে যদি কারো চোখে আঘাত লাগে, একটা সাধারণ একটা ধারণা নিয়ে রাখি যে কি হতে পারে। চোখের সামনে থেকে আঘাত লাগলে চোখের বাইরে থাকে, এটাকে বলে চোখের পাতা, আইলিড, আর এই পাপড়িগুলোকে বলে আইল্যাশ। তো প্রথমে আঘাত লাগলে এই আইলিডে আঘাত লাগবে। আইলিডে আঘাত লেগে হয় আইলিড কেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে বা থেতলে যেতে পারে, অথবা একটু সামান্য আঁচড় বা চামড়া একটু উঠে যেতে পারে। সামান্য আঁচড় লাগে তো সেই ক্ষেত্রে তো তেমন কিছু না, শুধু বেটাডিন ওয়াশ একটু পরিষ্কার করে দিলেই দেখা যায় শুকিয়ে যায়। কিন্তু যদি সেটা কেটে যায়, ছিঁড়ে যায়, অবশ্যই সেখানে সেলাই করতে হবে। সবচেয়ে মারাত্মক হয় যেখানে ল্যাক্রিমাল টিয়ার ডাক্ট, এই টিয়ার ডাক্ট অনেক সময় ইনজুরি হয়। এটা যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে মাইক্রো সার্জারি করে দিতে হয়, না হলে সারা জীবন তার চোখ থেকে পানি পড়তে থাকবে। এরপর আমরা যদি আসি, চোখের যে ভিতরে আই বল, এর চারদিকে এটা ঝিল্লির মতো থাকে, যেটাকে বলে কনজাংটিভা। এটাতে আঘাত লেগে সাব কনজাংটিভাল হেমোরেজ হতে পারে, একটু ছিঁড়ে যেতে পারে। তবে কনজাংটিভা আঘাত লাগায় এমন গুরুত্বপূর্ণ কিছু না, এটা ওষুধ দিলে ভালো হয়ে যায়। কিন্তু কর্নিয়া, এটা হচ্ছে একটা সংবেদনশীল একটা স্ট্রাকচার চোখের ভিতরে। কর্নিয়া, যেটাকে অনেক সময় আমরা বোঝার জন্য মনি বলি, এই কর্নিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি কর্নিয়াতে হালকা আঘাত লাগে, সামনে একটা লেয়ার, এপিথেলিয়াল লেয়ারটা উঠে যেতে পারে। সেই ক্ষেত্রে রোগী হয়তো বলবে যে আমি তাকাতে পারছি না, আমার ব্যথা লাগছে। তো আমরা পরীক্ষা করে দেখি, যদি শুধু একটা লেয়ার উঠে গেছে সেক্ষেত্রে আমরা ব্যান্ডেজ করে দিই অথবা কন্ট্যাক্ট লেন্স দিয়ে দিই, তাহলে রোগীর ভালো হয়ে যায়। কিন্তু যদি কর্নিয়া কেটে যায়, ছিঁড়ে যায়, কর্নিয়া ছিদ্র হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই সেটাকে আমরা সেলাই করে দিই। অনেক সময় এমন মারাত্মকভাবে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয় যে সেই কর্নিয়া রাখা যায় না, সেটাকে বলে কেরাটোপ্লাস্টিক কর্নিয়া প্রতিস্থাপন পর্যন্ত করতে হয়। কর্নিয়ার পিছনে আঘাত লেগে কি হতে পারে? কর্নিয়ার পিছনে যে চেম্বারটা, ওখানে রক্তক্ষরণ হয়, এটাকে বলে হাইফিমা। রক্তক্ষরণ হয়ে চোখের প্রেশারটা অনেক বাড়িয়ে দেয়। আমরা এই রোগীগুলোকে চোখের প্রেশার কমানোর ড্রপ দিই। যদি ড্রপে কাজ হয় ভালো। অনেক সময় দেখা যায় যে এত বেশি হাইফিমা হয়, এত বেশি রক্ত জমা হয়, সেটা আমাদেরকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে সেটাকে ওয়াশ করে দিতে হয়। এরপরে আসে ডায়াফ্রাম। একটা ক্যামেরায় যেরকম থাকে ডায়াফ্রাম অ্যাপারচার, ওরকম চোখের ভিতরে একটা অ্যাপারচার ডায়াফ্রাম আছে। তো ওই ডায়াফ্রাম আইরিস, ওই আইরিসটা যদি গোড়া থেকে অনেক সময় ছিঁড়ে যায়, ছিঁড়ে একটা ডি শেপ এরকম হয়ে যায়, তো তখন যদি সেটা আমরা চিকিৎসা না করি, রোগী একটাকে দুটো দেখবে, বাইরে গেলে সে আলোর দিকে তাকাতে পারবে না। এটাকে বলে আইরিডো ডায়ালাইসিস। আইরিসটা ছিঁড়ে যায় গোড়া থেকে, তখন এটাকে আমরা আবার রিপেয়ার করে দিই। আর আইরিসের পিছনে আছে লেন্স। তো অনেক সময় এত জোরে আঘাত লাগে, লেন্সটা এখান থেকে সরে যায়, ডিসপ্লেসড হয়ে যায়, যেটাকে আমরা বলি সাবলাক্সেশন অথবা ডিসলোকেশন। সাইডে সরে যেতে পারে, অনেক সময় এখান থেকে টুপ করে ভিতরে পড়ে যেতে পারে। অনেক সময় আবার আঘাত লেগে দেখা যায় চোখে ছানি পড়ে যায়। তো যদি ছানি পড়ে, আমরা ছানি অপারেশন করে দিই। যদি সাবলাক্সেটেড বা ওখান থেকে যদি চোখের ভিতরে পড়ে যায়, আমরা যারা রেটিনা সার্জন, সেটাকে আমরা অপারেশন করে আবার উঠে ফেলে দিই, এখানে লেন্স বসিয়ে দিই। এইভাবে আমরা সে চিকিৎসা দিই। লেন্সের পিছনে আছে ভিট্রিয়াস। ডিমের মধ্যে যেরকম থাকে কুসুম, তার চারদিকে জেলি থাকে, চোখের ভিতরে থাকে ভিট্রিয়াস, ওরকম জেলি, যেটা চোখটাকে সঠিক একটা আকৃতি দিয়ে রাখে। এখন যখন জোরে আঘাত লাগে, সেই ভিট্রিয়াস অনেক সময় তার যে চারদিকে জোড়াগুলো লাগানো, সেগুলো ছুটে যায়। বিশেষ করে হয় পিছনের দিকে ছুটে যায়, যেটাকে আমরা বলি পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিটাচমেন্ট। অনেক সময় এই আঘাতের ফলে চোখের মধ্যে রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা বলি ভিট্রিয়াস হেমোরেজ। প্রথমে আমরা ওষুধ দিয়ে রাখি, ঔষধের কাজ না হলে আমরা যারা রেটিনা সার্জন, আমরা ওইটাকে ভিটেক্টমি করি, চোখের ভিতর থেকে রক্তের অপারেশন করে বের করে ফেলে দিই। তার পিছন থেকে রেটিনা, অনেক সময় আঘাত লেগে রেটিনা ছিঁড়ে যায়, যেটাকে আমরা রেটিনা টিয়ার, রেটিনা ডিটাচমেন্ট, সেটা হলে তাৎক্ষণিকভাবে আমরা অপারেশন করে ঠিকঠাক করে দিই। সামনের দিকে যত কমপ্লিকেশন গুলো আমরা বললাম, এগুলো চিকিৎসা দিলে অনেক সময় ভালো হয়ে যায়। সবচেয়ে খারাপ হয় যে আমরা জানি চোখ দেখে, আসলে চোখ দেখে না। চোখ একটা বস্তুর দিকে তাকায়, সেখান থেকে একটা ইমেজ চোখের মধ্যে পড়ে, আর সেই ইমেজটা অপটিক নার্ভ দিয়ে চলে যায় ব্রেনে। ব্রেন মানুষকে দেখতে সাহায্য করে। এখন যদি চোখের সাথে ব্রেনের যে কানেকশন, অপটিক নার্ভ, এটা যদি ছিঁড়ে যায়, তাহলে কিন্তু দৃষ্টি নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা দেখি আঘাতের ফলে, এত জোরে আঘাত, রোগীর চোখে রক্তক্ষরণ ইত্যাদি ইত্যাদি, যখন এগুলো আমরা চিকিৎসাতে ভালো হয়ে গেল, রোগী কিছুই দেখে না, তখন আমরা বুঝি যে এটা হলো অপটিক নার্ভ অ্যাভালশন। এত জোরে আঘাত লাগে যে অপটিক নার্ভ, যে চোখের সাথে জোড়া, সেই অপটিক নার্ভটা কেটে যায়, জোড়াটা পুরো আলাদা হয়ে যায়, সেটাকে আমরা বলি অপটিক নার্ভ অ্যাভালশন বা অপটিক নিউরোপ্যাথি। এটা হলে আর রোগী চোখে দেখে না। এই জন্য আপনাদের
আমার অনুরোধ যে এখন এত অ্যাক্সিডেন্ট হয়, দেখেন কারো চোখ থেকে রক্ত বের হচ্ছে বা চোখের ভিতরে কোনো সমস্যা হচ্ছে, তাকাতে পারছে না, আপনাদের কিছুই করতে হবে না। আপনারা শুধু এইটুকু করবেন, চোখে একটা ব্যান্ডেজ দিবেন এবং সারা বাংলাদেশে অসংখ্য বললে ভুল হবে, হাজার হাজার চোখের হসপিটাল আছে, নিকটস্থ একটা চোখের হসপিটাল আপনারা পাঠিয়ে দিবেন। তারা যদি চিকিৎসা দিতে পারে ভালো কথা, আমাদের মতো বড় বড় হসপিটাল যেগুলো আছে সরকারি হসপিটাল, সেখানে পাঠিয়ে দিবে, আমরা পরবর্তীভাবে তাকে ম্যানেজ করব। আশা করি আমরা চোখের আঘাত সম্বন্ধে কিছু জানতে পারলাম। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ।